নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল বলতে 27 জানুয়ারি টু 2 ফেব্রুয়ারি এই সপ্তাহটা কেমন যাবে। এই সপ্তাহে কিছু গ্রহ বা একদম শেষ সপ্তাহ, যেহেতু মাসের শেষ সপ্তাহ জানুয়ারি মাসে, বুধ অস্ত অবস্থায় থাকবে এবং শুক্র মালব্য যোগ তৈরি হবে। বুধ অস্ত অবস্থায় থাকবে এবং শুক্র মালব্য যোগ তৈরি করবে। সেই সিচুয়েশনে আপনার রাশি কি বলছে চলুন তাহলে জেনে নিই এই সপ্তাহটা। এর সাথে সাথে সাপ্তাহিক রাশিফলটা যেমনি দিচ্ছি, প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক আমার রয়েছে, এর সাথে মাসিক রাশিফলও কিন্তু আমার প্রত্যেক মাসের রয়েছে। প্রত্যেক মাসের মাসিক রাশিফল যেমনি এই বছর সব মাসেও কিন্তু তার অন্যতম ফেব্রুয়ারি মাসের রাশিফলও কিন্তু আমি অলরেডি দিতে শুরু করেছি। যারা আমাকে হয়তো কমেন্টস বক্সে মেসেজও করছেন, কোন আপনারা একটু ধৈর্য থাকুন, এই মাসে সেগুলো সব করে পেয়ে যাবেন সামনের মাসের রাশিফলটা। এবং তার সাথে বার্ষিক রাশিফলও রয়েছে এবং দৈনন্দিন রাশিফলও কিন্তু আপনারা সার্চ করলে অলরেডি কিন্তু আপনারা সার্চ করছেন, দৈনন্দিন রাশিফলটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবার বলি যোগাযোগ করতে হলে, অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে আপনার সাথে কীভাবে যোগাযোগ করবো। যদি দেখছেন আপনার সাথে আমার সাথে কোনো রকম কন্ট্যাক্ট হচ্ছে না, আপনি একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে দেবেন, ভয়েস মেসেজ হোক বা এমনি রিটার্ন দিয়ে একটা মেসেজ দিয়ে দেবেন, আমার কেউ বা আমি ফোন করে নেব। তার জন্য কী করুন, আপনারা অলরেডি জানেন আমার নাম্বারটা 8910973325, আর এটা যে 9433960106। কারণ সবসময় আপনাদের এই ফোনটা রিসিভ করতে পারি না, তাহলে কী করুন, তার জন্য হোয়াটসঅ্যাপ মেসেজটা দিয়ে দেবেন। বা কাউ যদি বুকিং করা থাকে কোনো চেম্বারের জন্য, সেটা হোয়াটসঅ্যাপে একটু লিখে দেবেন যে সেই ডেটে আপনি বা আমি সেই ডেটে সেই চেম্বারে যাচ্ছি কিনা। আপনার হয়তো কোনো ডেট দিয়ে দেওয়া হয়েছে কোনো চেম্বারে, সেই ডেটে আপনি সেই চেম্বারে যাচ্ছে কিনা। বাস্তবত যে প্রবলেমগুলো, অনেকেই বাস্তব কিছু প্রবলেম আমাকে লিখে পাঠাচ্ছেন, তার জন্য কি করবেন, অবশ্যই একটা ভিজিট দিয়ে বা বাড়ির যে গৃহকর্তা তার ছকটা অবশ্যই বিচার করান। এবং তার সাথে বাস্তব আরও কিছু নিয়ম বা ফর্মালিটি আছে, সেটা আপনারা অবশ্যই কনসালটেন্সি ফিস দিয়ে অবশ্যই সেটা আপনারা বিচার করে নিতে পারেন। এই জিনিসগুলো কেন আমি আগে বলে দিলাম, কারণ আমার সবসময় বলা হয় না, আমি অনেক সময় এটা হয়তো মিস্টেক করে বেরিয়ে যাই, তার জন্য আপনাকে প্রোগ্রামের শুরুতে আমি বলে দিলাম। চলুন তাহলে আজকে জেনে নিই আপনার রাশি কি বলছে। তুলা রাশি, কেরিয়ার রিলেটেড কোনো গুড নিউজ আপনি পেতে পারেন সপ্তাহের শুরুতেই, এবং কোনো নতুন চাকরি পেতে পারেন, চাকরি পদ প্রমোশন হতে পারে, আপনি নতুন কোনো ইনকাম বা আপনার মন মতো জায়গায় ট্রান্সফার আপনি হতে পারেন, নতুন কোনো ডিল হতে পারে, নতুন ক্লায়েন্ট আপনি পেতে পারেন, ব্যবসা জায়গাটা ডেভেলপ হতে পারে, পুরনো ক্লায়েন্ট যেগুলো চলে গেছে সেগুলো ফিরে আসবে, এবং আপনার কাজের প্রতি অনেক বেশি আপনি কনসেন্ট্রেট করবেন, কেরিয়ারের প্রতি অনেক বেশি আপনি ধ্যান দেবেন। ভাই বোনের থেকে বা আপনার সন্তানের কাছ থেকে কোনো গুড নিউজ পেতে পারেন, ঘরে কোনো মাঙ্গলিক কাজ হবে বা মাঙ্গলিক কাজ নিয়ে কোনো আলোচনা করতে হবে, ভাই বা সন্তানের বিয়ে বা বোনের বিয়ে নিয়ে এসব কোনো ডিসকাশন আপনি করতে পারেন, কোনো কাউকে গিফট দিতে পারেন, আপনার ভাই বোনকে হোক বা আপনার সন্তানকেও বাবা মাকেও কোনো গিফট দেওয়ার পেছনে আপনার খরচ হয়, প্রত্যেকের সাথে রিলেশন আপনার কিন্তু ভালো হবে এই সপ্তাহে। ফ্যামিলি যে আটকে থাকার কাজ, ফ্যামিলি যে আটকে থাকার কাজ, পেন্ডিং কাজ আপনি এই সপ্তাহে অনেকটা তুলে দেওয়ার চেষ্টা করবেন। কোনো গুড নিউজ পাবেন, ফ্যামিলি রিলেটেড বা কেরিয়ার রিলেটেড কোনো গুড নিউজ পাবেন, পুরোনো ডিল আপনার কনফার্ম হবে বা সাকসেস হবে। এই সময় কিন্তু আপনার যে সফটওয়্যার বলুন, মোবাইল বলুন, কোনো ডিভাইস বলুন বা কোনো কিছু কেনার পিছনে আপনার খরচ হবে। রিলেশন আগের চেয়ে অনেক বেটার হবে, কিন্তু উভয়কে মুডটা ঠিক করার জন্য অনেক বেশি আপনি নিজেদের মধ্যে বন্ডিংটা অনেক ভালো হবে, স্বামী স্ত্রীর বন্ডিং, পার্টনারের মধ্যে বন্ডিং অনেক ভালো হবে, এবং আপনি একসাথে কোথাও ঘুরতে সময় কাটালেন, পার্টনারের কেরিয়ারটা যথেষ্ট ভালো দেখা যায়, পার্টনার কেরিয়ারে কোনো গুড নিউজ আপনি পার্টনার পেতে পারে। এটা আপনাদের ওভারঅল একটা ডিসকাশন করলাম। অবশ্যই আপনাদের 90 থেকে 95% মিলতে বাধ্য, কারণ প্রত্যেক একদম আমি গৌরাশি মানে ট্রানজিট বেস করে এই আলোচনাটা আপনাদের কাছে করছি। সাপ্তাহিক যেমনি করি, মাসিকতাই বার্ষিকতা সব করে বা দৈনন্দিন রাশিফল সব করে কিন্তু এরকম বেস করেই করি। অবশ্যই আপনাদের এটা মিলছে বা মিলবে, ভালো অবশ্যই লাগবে। ভালো লাগলে একটাই রিকোয়েস্ট, হাত জোর করে রিকোয়েস্ট, যে সবার কাছে শেয়ার করবেন আর লাইকটা অন্তত দেবেন। আর যতবার নিজেকে যদি শেয়ার করেন, আমার এই প্রোগ্রাম সবার কাছে পৌঁছে দিতে চাই, এটা আপনাদের কাছে আমার প্রেজেন্টেশন করার ভালো ইচ্ছা। সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, প্রত্যেকবার সবার আগে আপনার কাছে পৌঁছায়। যত প্রোগ্রামই ছাড়ি আমার এই চ্যানেলে বলুন, দিগদর্শন মন্ত্রের গৌরাশির ট্রানজিট বলুন বা যে কোনো প্রোগ্রামই বলুন, আমি প্রত্যেকবার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। নমস্কার, ভালো থাকবেন।